নবরাত্রির প্রথম দিন শৈলপুত্রী পূজার আধ্যাত্মিক আবহে ত্রিপুরার সাব্রুম মহকুমার মনুঘাট এলাকায় আজ অনুষ্ঠিত হল এক অনন্য সামাজিক কর্মসূচি। দেবী পার্বতীর প্রথম রূপ শৈলপুত্রী অটলতা, পবিত্রতা ও আধ্যাত্মিক শক্তির প্রতীক। বিশ্বাস করা হয় এই পূজায় ভক্তের জীবনে শান্তি, স্থিতি, সাহস ও সমৃদ্ধি আসে। এই শুভক্ষণে সমাজের উন্নয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল আর্ট অফ লিভিং এশিয়ান কনফারেন্সের বর্ডার ভিলেজ ডেভেলপমেন্ট প্রজেক্ট। 22 সেপ্টেম্বর বিকেল 3টায় স্বামী বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে মহালয়া থেকে শুরু হওয়া নবদুর্গা পূজাকে ঘিরে আয়োজন করা হয় এক বস্ত্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে আর্ট অফ লিভিং এর কার্যকর্তা প্রীতম লোধ স্বাগত ভাষণ দিয়ে জানান, সীমান্ত এলাকার জনগণের মানসিক শান্তি স্থাপন, যুব সমাজকে নেশা থেকে দূরে রাখা এবং গ্রামীণ উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্পের সূচনা হয়েছে। অনুষ্ঠানে প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় উপস্থিত থেকে আর্ট অফ লিভিং এর এই প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব কেবল আনন্দ নয়, এটি সামাজিক সংগতিরও উৎসব। সমাজসেবক গৌতম ত্রিপুরা, মৃণাল কান্তি দাস, অরুণ নাথ সহ স্থানীয় বিশিষ্টজনরা এদিনের বস্ত্রদান কর্মসূচিতে অংশ নেন। প্রায় 70 জন জাতি ও উপজাতি মহিলাকে শারদীয় উৎসব উপলক্ষে শাড়ি ও পাছড়া প্রদান করা হয়। শৈলপুত্রী পূজার মন্ত্রে যে শান্তি ও সাহসের শিক্ষা, তা আজ বাস্তবে প্রতিফলিত হল এই সামাজিক দানে। আধ্যাত্মিক সাধনা ও সামাজিক দায়িত্বের সমন্বয়ে মনুঘাটে এই উদ্যোগ সীমান্ত অঞ্চলের মানুষকে নতুন আশার বার্তা দিল, যা নেশামুক্ত সমাজ ও উন্নয়নের পথে এক উজ্জ্বল দৃষ্টান্ত। নমস্কার, আমি প্রীতম লোধ, আর্ট অফ লিভিং এর স্টেট কাউন্সিল মেম্বার। তো আজকে বর্ডার ভিলেজ ইন্দ্রনগরে আমরা বস্ত্রদান শিবির অর্গানাইজ করেছি। আজকের এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য হল নবরাত্রি পূজার প্রথম দিন মা শৈলপুত্রী পূজা আজকে। আর এই পূজার দিনেই আমরা আর্ট অফ লিভিং এর পক্ষ থেকে শুরু করতে যাচ্ছি গ্রামের মধ্যে, বর্ডার ভিলেজের মধ্যে কাজ। এই প্রজেক্টের মধ্যে আর্ট অফ লিভিং এর সঙ্গে আছে এশিয়ান কনফারেন্স, একটা অর্গানাইজেশন, আরও তার সঙ্গে দুটা অর্গানাইজেশন। এই প্রজেক্টে আর্ট অফ লিভিং বর্ডার ভিলেজ প্রজেক্টের মাধ্যমে আমরা এলাকাতে বিভিন্ন যুব সমাজরা যাতে নেশার দিকে না যায়, তার জন্য ফুটবল কোচিং বা তার সঙ্গে আরও অনেক ধরনের ট্রেনিং থাকবে এবং আর্ট অফ লিভিং এর বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে তাদেরকে আমরা একটা ভালো পথের দিশা দেখাবো। তার সঙ্গে সঙ্গে মহিলাদের যাতে আমরা ইনকামের দিকে ভালো অগ্রসর করতে পারি, তার জন্য আমাদের টেলারিং ট্রেনিং অথবা তার সঙ্গে আছে বিউটিশিয়ানের ট্রেনিং, আরও অনেক ধরনের প্রোগ্রাম ট্রেনিং থাকবে, যাতে করে মহিলাদের নিজেদের একটা স্বনির্ভর কাজ শেখার জন্য একটা রাস্তা খুঁজে পাবে। আর যাতে গ্রামকে উন্নত করা যায়, তার জন্যই আমরা এখানে কৃষকদের জন্য আমরা এখানে বিভিন্ন ধরনের জৈবিক সার প্রসেসের ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করব সামনের দিনে। তো যাতে আগামী দিন এই প্রজেক্টটা সুন্দরভাবে চলে, তার জন্য আমি এলাকাবাসীরাও সহযোগিতা চাইব। নমস্কার।